আর এখানে খুব রিল্যাক্স ভাবে সুইমিংয়ের মতো গোসল করা যায়। আজকে আসছি আমরা সান্দিরা বিলপার। আর এখানে হচ্ছে একটা দ্বীপ আছে, সেটা বিশাল বড় দ্বীপ। সেই দ্বীপের এই যে এইটা হচ্ছে শাখা, এটা আছে ওই যে ওখানে দেখা। অলরেডি আমরা পুষে গেছি এই যে সেই দ্বীপটি। সো বন্ধুরা, এখন আমরা দ্বীপের কাছে যাব, ওখানে গোসল করব। দেখা যাক পানি আছে নাকি। আর যদি দ্বীপের মালিক ওখানে থাকে তাহলে অবশ্যই দ্বীপটা চালু করে আমরা গোসল করার চেষ্টা করব। তাহলে আমরা চেক ইট আউট, সামনে আগাই। এই যে সেই দ্বীপটি, এগুলা পুরা একটা একটা করে যেগুলো বিম দেখতেছেন, এগুলা পুরাটা হচ্ছে শাখা। এগুলা আমরা চলে আসছি দ্বীপের কাছে। এখন এই মই দিয়ে উপরে উঠবো, উপরে উঠে দেখব যে কি অবস্থা ভিতরে। সম্ভবত পানি নাই, দেখা যাক। মই দিয়ে আমি ওঠার চেষ্টা করতেছি, এত স্বপ্ন নিয়ে আলাম। সো পানি নাই, এই দ্বীপের কোনো লোকও নাই, দেখলাম না যে দ্বীপে আছে। এই যে এইটা যখন দ্বীপটা চালু করে তখন পুরোপুরি, একটু জুম করে দেখাই, পুরোপুরি পানি এই লেভেল পর্যন্ত পুরোপুরি পানি এই লেভেল পর্যন্ত থাকে। আর এখানে গোসল করা যায়, খুব সুন্দর একটা ফিল। সো আমি একটা এখানে ভিডিও শ্যুট করতে চাইছিলাম পানির নিচে ক্যামেরাটা নিয়ে যায়, কিন্তু সেটা আর হলো না কপালে। যা করার কিছু নাই। সো যদি আসবো আবার, আমি নিচে নামা দেখাই। পানি নাই তো কি হয়েছে, পানি নাই, কিন্তু পানি ছাড়া নামি। এই যে মোটামুটি গভীর আছে এটা, এই কুয়াটা মোটামুটি গভীর আছে। এখানে পানি থাকলে পানি এই পর্যন্ত পানি থাকে, এই পর্যন্ত পানি থাকে। আর এখানে খুব রিল্যাক্স ভাবে সুইমিংয়ের মতো গোসল করা যায়। সো আমি উঠে যাবো, পানি নাই তাতে কি হয়েছে, পানিতে কুয়াতে নামছি তো ট্রেন করছি। ইনশাল্লাহ আবার আসবো, পরবর্তী যেখানে আশা করছি যখন গোসল করব তখন গোসল করে নিব, আসবো। আরেকটি কথা, এখানে বাতাসের কোনো অভাব নাই, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বাতাস শীতল। তো আফসোস, এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কিন্তু দ্বীপে পানি নাই, দ্বীপের লোকও নাই। খুবই খারাপ লাগতেছে যে এত কষ্ট করে এত দূর থেকে এলাম, কিন্তু মানে কপালে মিলল না গোসল করা। সমস্যা নাই, অন্য একদিন আসবো, গোসল করব, আপনাদেরকে পুরো কুয়ার নিচে ক্যামেরা নিয়ে যাবো, পানির নিচে ক্যামেরা নিয়ে যায় ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এখানে কি পরিমাণ আনন্দ মজা। আফসোস, মানে কপালটাই আফসোস, কোনো জায়গায় যে কপালে একদম ফিট আনন্দ মেটেনি। এই যে বিদায় নিচ্ছি। বন্ধু কিছু বল, কেমন লাগিচ্ছে এখন ফিরে যেতে, কেমন লাগিচ্ছে? খুব খারাপ লাগছে। খারাপ মানে হাফ লিটার তেল খরচ করে এত দূর আসা, এটা মানে কষ্টটা মেনে নিতে পারতেছি না। কোনো ব্যাপার না, আবার আসবো। এখানে যখন আসছি এখানে গোসল করেই যাব, হয়তো আজকে হয়নি, কালকে হবে। ধন্যবাদ।